কোম্পানির বস তাকে মাসে অন্য শহরে ৩ দিনের জন্য পাঠাতেন। সেই দিনগুলো আমি একাই থাকতাম। আমার বিয়ের ৬ বছর হয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি। ভাবলাম এতিম ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করলে ঈশ্বর আমাকে একটি সন্তান দান করবে। একদিন আমার স্বামী যখন অন্য শহরে ছিল, আমি রান্নাঘরে ময়দা মাখাচ্ছিলাম রুটি বানানোর জন্য এবং স্কার্ফ ছাড়াই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আমি শুধু বাড়ির কাজ করছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ৮ বছরের একটি ছেলের চোখে এমন ইচ্ছা থাকতে পারে। আমি যখন ওড়না ছাড়াই ময়দা মাখাচ্ছিলাম তখন সে সিঙ্কের কাছে দাঁড়িয়ে বাসন ধোয়ার অজুহাতে তাকিয়েছিল। আমি আমার কাজে ডুবেছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো আমার সত্তাকে কেউ যেন আক্রমণ করছে। ছেলেটি কখনো আমার মুখের দিকে তাকাচ্ছিল, আবার কখনো আমার শরীরের দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিলে, তাই আমি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে রান্নাঘরের দরজায় ঝোলানো স্কার্ফটা নিজের চারপাশে জুড়িয়ে নিলাম। ময়দা প্রায় গুঁড়ো করে ফেলেছিলাম। সেটি একটি বাক্সে রেখে ফ্রিজে রাখলাম এবং তৎক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। আমার বিছানায় বসে ভাবতে লাগলাম, কেন এই ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। তবে আমি নিজেকে আশ্বস্ত করলাম যে হয়তো এটা আমার মায়া হতে পারে। কেন এমন ভালোবাসা আমাকে খারাপ চোখে দেখবে? এটি মহিলাদের প্রকৃতিতে দেওয়া হয়েছে যে তারা তাদের প্রতিনির্দেশিত ভুল অনুভব করে। কিন্তু আমি এটাকে উপেক্ষা করলাম, কারণ ৮ বছরের ছেলে। আমি ভাবিনি যে সে এমনভাবে তার অসহায়ত্বের গল্প বর্ণনা করতে পারে। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে দেখলাম সে সোফায় বসে আছে। রাতের খাবার খেয়ে সে বলল, ম্যাডাম বাইরে খুব ঠান্ডা। আমি বললাম, তোমার খারাপ না লাগলে তুমি তো ঠিকই বলেছ, শরতের ঋতু শুরু হয়ে গেছে। সে বলল, আমি কোথায় ঘুমাবো? আমার একটি রুম আছে যেটা আমি আমার সেলাইয়ের জন্য ব্যবহার করি, সেখানে সেলাই করার জিনিসপত্র আর একটি মেশিনও আছে। আমি বললাম, তুমি আমার জিনিসপত্রে হাত দিও না। সে বলল, আমি তোমার রুমে মেঝেতে ঘুমাবো। এটা শুনে আমি চমকে উঠলাম, কিন্তু মনে হলো মেঝেতে বিছানা পেতে সে থাকতে পারে। আমি এখনও আমার শীতের জামাকাপড় বের করিনি, কিন্তু তার মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ দেখলাম, যেন সে খুব খুশি হয়েছে। তার বিছানাটা তুলে আমার রুমে মেঝেতে বিছিয়ে দিলাম। ঘুমানোর আগে আমি রুমের আলো নিভিয়ে দিলাম এবং ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে যখন আমার চোখ খুল, মাথাটা খুব ভারী লাগছিল, হয়তো অতিরিক্ত ঘুমের কারণ। ঘরের দিকে তাকালাম, সকাল ১:০০টা বেজে গেছে। সাধারণত আমি সকাল ৬টায় ঘুম থেকে উঠি, কিন্তু আজ মনে হলো যেন অনেক ঘুমিয়ে ফেলেছি। তখনই আমি ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। বিছানার নিচে তাকিয়ে দেখলাম ছেলেটির বিছানা নেই, অর্থাৎ সে উঠে আমার ওয়াশরুমে ঢুকে গেছে। এমন স্মার্ট ছেলেটি আমার অনুমতি ছাড়াই ওয়াশরুম ব্যবহার করছে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার রুমের ওয়াশরুম ব্যবহার করতে মানা করেছিলাম, কিন্তু দেখলাম তিনি গোসল করে এসেছেন। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। যাই হোক, আমি যখন ঘুমালাম তখন আমার চুল অর্ধেক বাঁধা ছিল। সকালে যখন আমার স্কার্ফ তুলতে গেলাম, বিছানার চাদর দেখে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি কোণে ঘুমাতাম, চাদরের অবস্থান দেখে মনে হচ্ছিল যেন কেউ সেখানে শুয়েছিল। রুম থেকে বের হয়ে বললাম, শোনো, আমি এখন পর্যন্ত তোমার নাম জানি না। সে বলল, হ্যাঁ ম্যাডাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি রাতে কোথায় ঘুমিয়েছিলে? আমার প্রশ্নে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ম্যাডাম তুমি মাটিতে শুয়েছিলে। আমি কিছু বললাম না, শুধু তাকে চলে যেতে বললাম। তারপর আমি তাকে আবার ডাকলাম এবং বললাম, শুনো ছেলে, আমার ওয়াশরুম ব্যবহার করবে না? সে বলল, ম্যাডাম আমার নাম জসিম, এতিমখানায় লোকেরা এই নাম দিয়েছে। সে চলে গেল আর আমি বিছানা থেকে উঠে কোমরে এক অদ্ভুত ব্যথা অনুভব করলাম। অলস বোধ হচ্ছিল এবং বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। আমি